সকালে খাবার খেতে এসে চোখে আমার পানি এসে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সত্যি মানুষ মানুষের জন্য, মানুষ বিপদে মানুষে এগিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। এভাবেই চলতে থাকুক আমাদের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে বন্যা পরিস্থিতি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বন্যার পরিস্থিতি খুবই খারাপ, দ্রুত পানি বাড়ছে। আল্লাহ আপনি সবাইকে হেফাজতে রাখুন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার কিন্তু আমাদের খুব খারাপ লাগতেছে যে আমার যে রুষা কাহাব, ওরা দুজনে সকালবেলা বলতেছে যে আম্মু এত পানি বাড়তেছে, আমাদের এই নদীতে তো অনেক পানি বাড়তেছে, আমরা কি করব। তো আল্লাহর কাছে, আল্লাহকে এটাই বলি যে আল্লাহ আপনি সবাইকে হেফাজতে রাখেন। তো আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি বন্যার, তো ফেনী নোয়াখালীতে পুরো ডুবে গেছে, মানুষ কত অসহায়ের মতো তাকেই রয়েছে। পরিস্থিতি বলে দেয় যে কোনো জিনিসই স্থায়ী না, ধন সম্পদ টাকা পয়সা কোনো জিনিসই স্থায়ী না। কারণ যারা ফেনী নোয়াখালী, যারা হাজার হাজার টাকার মালিক ছিল, হয়তো কোটি টাকার মালিক ছিল, অনেক ধন সম্পদ ছিল, তারা আজকে অসহায়ের মতন তাকায় রয়েছে এক মুঠ শুকনো খাবারের আশায়। তো আজ পর্যন্ত আমাদের আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো কালকে কি হবে বলতে পারি না, সেটা আল্লাহই জানে। তো ফেনী নোয়াখালীর জন্য অনেক খারাপ লাগতেছে। আসলে আমরা তো এত দূর যেতেও পারবো না, আর আমাদের আল্লাহ সে সামর্থ্য দেয় নাই যে আমরা অনেক কিছু সাহায্য করব। তো যেটুকু সহযোগিতা করার দরকার সেটুকু করছি, যেটুকু আমাদের তৌফিকে জড়ছে সেটুকু আমাদের টেকেরহাট থেকে সবাই টাকা উঠাইতেছে বন্যার্থদের জন্য। তো সে জায়গা যেয়েও কিছু দিয়ে আসছি। তো আমার যেটুকু সামর্থ্য ছিল সেটুকু আমি দিয়ে আসছি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই যে যে যা যা পারেন সেটুকুই সবাইকে দেওয়ার চেষ্টা করেন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আর বন্যার ছোট ছোট বাচ্চাদের যে অবস্থা, তা দেখে আরও চোখে পানি এসে যায়। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।